না এখন মালা পড়ে না। দাঁড়ান 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 দাঁড়ান। আমার ফোন বাবা এসেছেন। কে প্রণাম করবেন না, মালা পরাবেন না, মায়ের হাতে দিই, মায়ের একটু শরীর খারাপ আছে। চলুন চলুন চলুন, মাকে কেউ ছোবেন না, বারবার বলছে, আপনারা বুঝতে পারছেন না কথা। আসুন না আসুন, কেউ মায়ের হাতে দিন, মায়ের শরীর খারাপ, মায়ের হাতে দিন, 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 মায়ের হাতে দিন। প্রণাম করো না, মাকে কেউ প্রণাম করো, মাকে ধরো। মা দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, মা একটু দাঁড়া। প্রণাম করো না, মাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে ধরো, মাকে ধরো। সরুন, এইটাই তো ভালো না যে বারবার করছে ভক্তদের, মাকে কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না, করেন না, করেন না। বসুন, সবাই বসুন, লাইন করে বসুন, লাইন করে বসুন। হ্যাঁ, সব দিয়ে আজকে একটা ভালো মালা পরিয়েছে মাকে। কেউ নাই রে, সব আমার মারে, আমি কেউ নাই রে, সব আমার মারে, মা সব যে বিপদ মুক্ত করে যে, আমি কেউ নই রে, মাই আমার সব রে। তোমরা সবাই মাকে মনে প্রাণে ভরে ডাকো, একেবারে বলো জয় কৃষ্ণ কালী মাই, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের। আমি কেউ নই রে, মাকে ডাক রে, মাঝে জগৎ মাতা, মাঝে জগৎ মাতা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওমা মাগো, তো সব তুমি তো সব মাগো, তুমি সব। আমি বড় ভালোবাসি মারে, তুই আমার জীবন, তুই আমার প্রাণ। মাকে আমি খুব ভালোবাসি, মা আমার জীবন, জানো মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ। মালদা মা ধরো। কেউ বৃষ্টিতে ভেজো না মা, কারণ বৃষ্টিতে শরীর খারাপ হয়ে, কেউ ভেজো না, একটু ছাই তারও মানে প্যান্ডেলের মতো করা আছে। পুজোটা করুক, তারপরে মা সবার যা সমস্যার কথা পুজো করি, ত্রিশূলটা জাগ্রত করি, তারপরে আমি অবশ্যই সবার কথা শুনবো। এদিকে এগিয়ে মালদার মা, কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? মায়ের কাছে উপকার পেয়েছো মা? বলো মা কি উপকার হয়েছে? একটু এগিয়ে মা, নিচ্ছি মা, মুঠোটা নিচ্ছি। দাও, খুব সুন্দর মা একটা মুঠো কিনেছে, মাকে আমি পরাবো। আমি মাকে মালাটা পরাই, তারপরে পরাবো। বাইরে থাকুন। মা কিন্তু পদ্ম বেশি আসে না।
ঠিক আছে পদ্মা নিবি নিলে হবে কি হবে পদ্মা জবা মিলিয়ে মালা কি উপকার হয়েছে বলো মা মা তোমার কি উপকার হয়েছে বলো মা আমি অম্বাবতীতে আসছিলাম আসলে অম্বাবতীতে মন্দির হাত দিয়ে ছেড়ে দিয়েছিলেন তাতেই অনেকটা আমার মা বাবা ভাইকে নিয়ে আসছিলাম আমি আসছিলাম আমার মা বাবার বাচ্চাকে প্রণাম করতে দিও না গো মা বাচ্চা ভগবান ওদের মধ্যে ভগবান থাকে বাচ্চাকে কেন প্রণাম করতে দিচ্ছ ঠিক আছে আমি দেখছি দেখো বারবার বলছি ভক্তদের কেউ আমাকে প্রণাম করিও না করো না মালা পরিও না কারণ মাই সব ঠিক আছে আমি কেউ নয় বারবার বলি মাকে ডাকো মাই সব কিছু হবে দেখো মাকে ডাকো প্রাণ ভরে আর একটা কথা জানো তো তোমরা যে নিয়ে আসো মানুষের জীবন সুখ দুঃখ নিয়ে কিন্তু জীবন এটা নয় যে কৃষ্ণকালী মা এসছে বলে পুরোটাই সুখ পাবো এটা কিন্তু ভুল ধারণা আমাদের কারণ আমরা যেমন কর্ম করব তেমন তার ফল ভোগ হবে আমি যতটা কৃষ্ণকালী মাকে ডাকবো ঠিক মা কৃপা করবে তাহলে আমি কর্ম করছি মাকে ডাকছি কাজ করতে করতেও কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারবো গোবিন্দকে ডাকতে পারি আমরা গোবিন্দ বলেনি যে আমার কর্ম ছেড়ে দিয়ে আমাকে তুমি দিন রাত রাখো তুমি কাজ করছো বাসন মাজছো রান্না করছো গোবিন্দর নাম বলছো অবশ্যই কিন্তু গোবিন্দকে ডাকা যায় আর দেখো যেটা ঘটা সেটা ঘটবেই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে দেখো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কত কষ্ট ভোগ করেছে না যখন তার কংস মামাকে বধ করতে হয়েছে কত অত্যাচার তার বাবা মাকে কারাগারে বন্দি থাক সবাই জানো তোমরা তাই মানুষ এই যখন জন্মগ্রহণ করেছি আমাদের দুঃখ জ্বালা কষ্ট রোগ জ্বালা হবেই কেউ খণ্ডাতে পারে না চরম সত্য হচ্ছে কৃষ্ণ তোমরা গোবিন্দর নাম নাও গোবিন্দ ঠিক উঠবে দাঁড়াবে তোমাদের ঠিক উঠিয়ে দেবে দেখো মায়ের নাম কৃষ্ণকালী বুঝতেই পারছো কৃষ্ণকালী তাই গোবিন্দই কিন্তু প্রথমে দেখো কৃষ্ণ তারপরে কালী এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা গেল মা এটাই বললো অমাবতীতে এসেছিলে মা তুমি অম্বাবতীতে আসছিলাম আমার বাবার ও গ্যাস অম্বল আরো গোপনীয় মা বাবার রোগ ছিল সেগুলো কমেছে একটু সুগারটা রয়েছে আর সব ভালো হয়েছে সেদিনকে দেখো এসেছিল অমাবতীতে সবাই যেন মন্দির বন্ধ ছিল সেদিনকে ওরা এসছে ফিরে যাবে মন্দির কিন্তু বন্ধ ছিল অনেক ভক্ত আমাকে খবর দিচ্ছে আমার একদিনও বিশ্রাম নেই বলি না আমি বিশ্রাম আমি নিতে পারি না কালকে সোমবার সবাই যেন মেয়ের একটা ছোট্ট অনুষ্ঠান করে দিয়েছি শুধু একটু প্রসাদ ভোগ করে সবাইকে বিতরণ করেছি তাও দেখো আমি বিশ্রাম নিই না কালকেও কিন্তু প্রচুর ভক্ত এসছে দেখে না খুব মায়া লাগে তারা অনেক দূর থেকে আসে আমি কিন্তু ত্রিশূল বন্দি করা থাকে আমি কিন্তু হাত দিয়ে ঝেড়ে দিই তা এটা খবর পেলে আবার সব সোমবারে ভক্তরা চলে আসবে সেই জন্য আমি বলতে চাই না এই মায়েরা অমাবস্যাতে এসেছে তখন মন্দির পুরোপুরি 4 দিন বন্ধ রেখেছি কারণ গেটটা পুরো বন্ধ মায়ের ঝাপ নামানো ছিল শুধু আমি হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলাম হাত দিয়ে শুধু আমি হাত দিয়ে এরকম করে মাথায় শুধু হাতটা বুলিয়ে দিয়েছি তাতেই বাবার অনেক রোগ জ্বালা গোপন রোগ ছিল সেগুলো ভালো হয়েছে আর আমার মা যে পেছনে আছে সে একদম এখন চোখে একদমই মা দেখতে পাচ্ছে না একদমই এখন কিন্তু যা রোগ ছিল ভালো হয়েছে শুধু চোখটা একটু সমস্যা আছে সুগার আছে চোখটা মা তুমি ভালো করে দাও একদমই দেখতে পাচ্ছে না একদিন কোথা থেকে আসছো মা পশ্চিম মেদিনীপুর একদিন এসেছে বুঝে গেছে যে মা কতটা চলন্ত একদিন এসে অমাবস্যা দিন তাও ত্রিশূল পাইনি শুধু হাত দিয়ে ঝেড়ে দিয়েছি অনেক রোগ ভালো হয়েছে উপকার হয়েছে মা অনেক উপকার হয়েছে আর সব থেকে মিরাক্কেল হয়েছে আমার মায়ের একটা আংটি হারিয়ে গেছিল সে 7 দিন একই জায়গায় 7 দিন খুঁজেছে কিন্তু পায়নি 1 মাস নাম জপ করেছে তারপরে ওই জায়গাতেই পেয়েছে ওই জায়গা এটা কিন্তু অনেকে শুনছি একজনের 1.5 বছর একটা সোনার হার 1.5 বছর বাবা এসছেন বাবাকে একটু দেখিয়ে দাও কথা বলেলেন নাকি ঠিক আছে ঠিক আছে ভেতরে বসুন ভেতরে বসুন আমার আরেকজন অনেক ভক্ত বলেছে এরকম সোনার হার সোনার কানের হারিয়ে যায় ওই জায়গাতেই বারবার খোঁজে কিন্তু ওই জায়গায় নেই কিন্তু 1.5 বছর পর 1.5 ভরি না 2 ভরি সোনার হার ছিল ওই জায়গাতে আছে আপনি বুঝতে পারছো মা যায় মা অলৌকিকভাবে যায় গো তোমরা যখন ডাকো না হে কৃষ্ণকালী মা যায় স্বয়ং ওখানে তোমরা আমরাই দেখতে পাই না মা তখন ওই জিনিসটা খুঁজে সামনে দেয় মা বাচ্চা রূপে এসছে ও যেমন দুষ্টুমি করে কারো দেবে পুজো করছে কারো আচরণ হতে স্টেশনে একজন মুর্শিদাবাদ থেকে এসেছিলেন ব্যাঙ্গালোর থেকে বলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোন দিকে যাব বলছে ছোট্ট একটা বাচ্চা হঠাৎ বলছে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে ওই তো হ্যাচারি রোড চলে যাও যে কোনো টোটোকে জিজ্ঞাসা করো কে বলছে গো একজনকে ভিক্ষা চেয়েছে দুটো কাজ করছে নতুন 20 টাকা নোট 10 টাকা করে দিয়েছে হাতে দেওয়ার পর কি ভিক্ষা চেয়েছে দেওয়ার পর দিয়েছে দেখছি যে ব্যাগে তো ওই টাকা দুটো আবার সেম রয়েছে তোমরা জানো তোমরা বুঝতে পারছো না মা কলিযুগে দরা দামে হেঁটে চলে কিন্তু বেড়াচ্ছে জানো তোমরা আমরা এই যে মা যেখানে নেয় তুমি জানছো কি করে বাবা ভেতরে বসো বাবা একজন স্কুল টিচার বাবা আমাকে খেপি মা বলে সবার সঙ্গে বলে তুই রেস্ট নিবি বিশ্রাম নিবি বসে বাবা এগুলো মালাগুলো নিয়ে একটু চটকা উনি কি ওনার সঙ্গে
ঠিক আছে, আমি নিয়ে আসছি 10-12 জন আসছে। আর বেশ 10-12 জন জনকে নিয়ে আসছি। আবার আবার আগে আবার যারা 10-12 হাত দিয়ে ঝেড়ে দিয়ে গেছিল, তার খুবই একজনের প্রবলেম ছিল, সেই দাদাটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তারাও আবার আসবে, তারাও শনিবারে আসবে। তুমি নিয়ে এসেছিলে অম্বুবাচী দিন, হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আর পাওয়া দাদা হয়। সেও অনেক সুস্থ, শুধু হাত দিয়ে ছেড়েছিলাম। তাই আমি বলি ছেড়ে দিলাম তো ওই জন্য। আজকে অনেক ভক্ত উপকার পেয়েছে। এই মাস তুমি আজকে কজনকে নিয়ে এসছো? 12 জনকে নিয়ে 12 জনকে নিয়ে এসছে। সেই জন্য মা ওখানে রাখ, ওখানে রাখ। এটা রেখে দাও, এটা পুজোর সময় দেবে। এটা পুজো কার ছিল মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ও দাদা, ও দাদা, ও দাদা, করবেন না। যারা নতুন এসছো উপকার হয়েছে মা? বলো মা কি উপকার হয়েছে? করবেন না। একটু এগিয়ে আয় মা, আমার ফোনটা আবার ডিস্টার্ব শোনা যায় না। বল মা কি উপকার হয়েছে বলো। হ্যাঁ আপনি ঝেড়ে দিয়েছিলেন, ভালো হয়ে গেছে। এবার আমারও হাঁটুর ব্যথা হয়েছিল। আমার কেউ এদিকে ঠেলবেন না, কেউ ঠেলবেন না। আস্তে আছি, আমার মার একটু প্রবলেম আছে। কোথা থেকে আসছো মা? আপনার নামটা নদিয়া থেকে। কবার এলে মা মাই মন্দিরে? তাপসী দাস। 3 বার আসছে। ছেলে শ্বাসকষ্ট। ছেলে কত বছর বয়স মা? এই 14 বছর চলছে। 14 বছর চলছে। ছেলে শ্বাসকষ্ট ছিল প্রচন্ড। আমি তো 18 বছর না হলে ত্রিশূল দিই না, সবাই জানো। আমি শুধু হাত দিয়ে ছেড়েছিলাম, শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে। নদিয়া থেকে আসছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে মা? বেশ বলো মা, দাঁড়াও মা, বলো। আমার মায়ের জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছে। 7-8 বছর পয়সা খরচ করেছি, ডাক্তারের রোগ পাইনি, কিছু পাইনি। এখানেই করার পর অনেকটা সুবিধা। কোথা থেকে আসছো মা? আর কতটা দিতে আগে এসছিলে? ত্রিশূল থেকে দিয়েছিলাম। এই মা 8 বছরের রোগ জ্বালা বললে। 8 বছর রোগ জ্বালা অনেক ওষুধ খেয়েছো, ভালো হয়নি। ওষুধ পালা হসপিটাল হয়ে গেল, কিছু পাওয়া যায়নি, কিন্তু একটু এখনো আছে। অনেকটা ভালো, তুমি বুঝতে পারছো। 90% ভালো হয়ে গেছো। একবারই এসছো, একবার এসে ত্রিশূল থেকেছি। রোগ জ্বালা অনেক বছরের রোগ জ্বালা ছিল। ছেলেকে একটুখানি ওই ফটোতে ছেড়ে দেবে। ঠিক আছে মা, অনেক রোগ জ্বালা ভালো হয়েছে মায়ের কাছে এসে। কোথা থেকে আসছো বলে মা? একবার এসেই বুঝতে পারছো। আর কোনো ভক্ত? কলিযুগে মা এসছে ধরা দামে। মা এই পেয়েছি মা। উপকার হয়েছে মা? একবার দাঁড়াও মা, দাঁড়াও। ঠিক আছে মা, দেখছি মা, দেখছি মা। বলো মা কি উপকার হয়েছে বলো মা। কোথা থেকে আসছো মা? আমি নিয়ে এসেছি। তুমি নিয়ে এসছো। মাথা যন্ত্রণা ছিল। নাম নিতে বলেছিলাম, খুব কান্নাকাটি করতো, জ্বালা যন্ত্রণা খুব কান্নাকাটি করতো। আমি বলেছিলাম শুধু ঘরে বসে নাম জপ করেছো মা। কত বয়স তোমার মা? ভুলে গেছি। 60-70 বছর বয়স। এত বলছি যে আমার ছেলেকে রেখে বাপের বাড়ি গিয়েছিলাম কদিনের জন্য, আর মাকে বলেছি মা তুই ওকে গার্ড দে। আর ছেলেকে কি করেছে, ছেলে তো ওই ঝামেলা হয়েছিল বলে ওইটা ওর নিয়ে মাথায় ঘুরছে দিয়ে, তারপরে বলছে মা কি যেন ঘুরছিল। আমি বললাম না, বললাম না, যখনই ডাকবে মা সারা দেবেই গো। চলে যায় মা। এই বয়স্ক মায়ের দেখো, বয়স 70 বছরের, এত মানে মাথায় যন্ত্রণা তো কাঁদতো। এই মাই উপকার পেয়ে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। উপকার হয়েছে মা। কত মাস নামটা নিয়ে এসছো মায়ের জন্য মা। একবার সবাই চলো যায়, একটু একটু রাস্তাটা করে দাও। ছোটকা এগিয়ে এগিয়ে যা, একটু রাস্তাটা করে নে। চলুন মা, একটু একটু এগিয়ে যাও। আসো মা, আসো। ঠিক আছে মা, বলো মা। পরে পরে সময় আছে, দাঁড়ান দাঁড়ান। আবার উপকার হচ্ছে শুনবো। কেউ প্রণাম করো না, তাহলে আমি যাবো না। প্রণাম করবে না, তাহলে মা যাবে। কেউ প্রণাম করো না মা। আমি যাচ্ছি, একটু সবার কাছে যাই। উপকার হয়েছে? বাবা একটু সাইডে সরো। উপকার প্রথমে যে মায়ের কাছে সমস্যা নিয়ে এসেছো তো? আমি সব সময় ইউটিউব দেখি আর তোমার নাম করি, আর আমি সব দাঁড়ান 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 দাঁড়ান। মা তোমার স্বপ্ন দেখছি সব সময়। আমি মাকে দেখছি আর তোমার মুখটা দেখছি, জানো তোমার মুখটা বসানো একদম মার মুখের মধ্যে। আমি 2-3 দিন সাথে প্রণাম করবেন না মাকে, মা তাহলে তুমি স্বপ্ন দেখেছো মায়ের মুখটার মধ্যে আমার মুখটা বসানো। মুখটা বসানো। জয় কৃষ্ণকালী মায়ের যে ওর কথা বিশ্বাস করো না, ওই মুখটা ওই যায় নিজে। কালী মায়ের জয়। সব সময় দেখি। ও আমার রূপ ধরে যাই গো। আমি বারবার বলি আমি কেউ নয়, মাই আমার সৎ গো। মাই আমার সৎ। মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। উপকার হয়েছে মা? উপকার মানে কি, আমি একটা খুব টেনশনে ছিলাম। আমাদের মনে একটু বাইরে গেছিল, তারপরে গেছে আমি একা শুয়ে আছি নিচে। রাত্র 1:30-2টা বাজে, হঠাৎ খুব কান্নাকাটি করছি। না রাস্তা দেখাও সেটা খুব টেনশন ছিল। তারপরে হঠাৎ দেখি কি সাদা রঙের শাড়ি পরা আমার সামনে রয়েছে। আমি বললাম খুব মানে কাঁপতেছি ভয়ে। আমি ছেলে পড়াশোনা করতেছি, ছেলে বললাম কি যে কি রে ভূমিকম্প হয়েছে নাকি। সাদা রঙের শাড়ি পরা তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছো অরিজিনাল দেখেছো? মার্চ মাসে, কোথা থেকে আসছো মা? গুয়াহাটি থেকে আসা। গুয়াহাটি থেকে আসছো, প্রথম আসছো? হ্যাঁ। কি বুঝেছো মা সারা দেয়, মা চলেন তো হাঁটতে এসছে। তারপরে কি হলো, ছেলেকে বলছি কি ওরা বললে তো ভয় পায় যদি, তো বললাম কি না তো ভূমিকম্প হয় নাই।
মেয়েকে বলছি কি তুই এই মা মাকে সাদা শাড়ি পরা দেখেছে, তারপরে 2 দিন পরে আবার নীল রঙের শাড়ি পরা দেখলাম, তারপরে কয়দিন পরে আবার কি ওকে আমি যেমন শাড়ি পরা বলছি চলে যাই গো তারপরে বাচ্চা। কয়দিন পরে আবার মা কি বলছে, কি রে আমি পায়েস খাবো, খাওয়াবি না? আমি বলছি না, কিভাবে আমি পায়েস খাওয়াবো? না হাতে নে, বাচ্চার মতো মাকে দেখা নিয়ে মাকে খাওয়াতে দেখা হয়েছে। পায়েস খাওয়া চাচ্ছে এসছে। হ্যাঁ, আমি না খাওয়াছি এরকম ডেনার মধ্যে বলি নিয়ে খাওয়া আমাকে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? উপকার হয়েছে? দেখেই উপকার পেয়েছি। বাড়িতে বসে উপকার পেয়েছে। 3টে উপকার পেয়েছি। বলো মা। একটা হলো মাকে দেখা, মাকে দেখা। কোমরে এত যন্ত্রণা, এরম হতে পারছিলাম না। তো মায়ের নাম তো জব করছি, জবের থেকে তোমাকে দেখছি, জব করেই যাচ্ছি। আচ্ছা, একটা হলো ঘাড় এরকম, একজন বলছে ডাক্তার দেখাও, একজন বলছে বালিশ রোদে দাও, একজন বলছে মালিশ করো, কিছু করিনি। আমি বলছি মা আছে, কমে গেছে। এখানে আমার একটা এরকম শক্ত মতন ছিল, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, বলছে ভয় নেই, ওটা এমনি একটা মাংসর দলা। যাক, মা আসাতে এইটুকু হয়ে গেছে এখন। কোথা থেকে আসছো মা? কাঁসাপাড়ার থেকে। এই প্রথম আসছো? প্রথম মায়ের আসলাম। 3টে মিরাক্কেল হয়েছে, মাংস ডলা পেটের কাছে জমেছিল, এইখানটাই ছিল। শুধু মায়ের নাম জপ করে গলে গেছে, মায়ের ঘাড় বেঁকেই হয়েছিল, শুধু জয় কৃষ্ণকালী সবার ভরসা গেছে। ডাক্তার দেখানো দরকার নেই, মায়ের নাম জপ হ্যাঁ, করে। মায়ের নাম করে। তারপরে হলো মা, আমার ছেলে বউ, আমি সব সময় শুধু আমার ছোট ছেলেকে না ছোট দেখি, 25 বছর বয়স। আর একদিন দেখছি কি মা আমাকে নিয়ে গেছে, আমাদের ওখানে হালি শহরে অন্নকূটের মেলা হয় 26শে জানুয়ারি। তা ওখানে আরেকটা মন্দির হয়েছে, তা ওখানে দেখছি কি আমার ছোট ছেলেকে কোলে নিয়ে আমি গেছি ওখানে ওই প্রসাদ আনতে। এবার প্রসাদ আনছি, প্রসাদ পেয়েছি, মাকে আর দেখতে পেলাম না। মা বলছে ওখানে প্রসাদ আছে, একটা কথা বলি দেখো, মা প্রসাদ খেতেও পারিনি। তোমাদের ভক্তদের একটা কথা বলি, দেখো তোমরা ঘরে বসে শুধু নাম জপ করে এত উপকার পাচ্ছ। আমি থাকি পুজো দিতে এসছি, আমি থাকি বা না থাকি, আমার বর্তমানে অবর্তমানে, তবু তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে এসো গো। আসবো মা, আসবো। আমার স্বপ্ন খুব বড় একটা মায়ের মন্দির করব, দেখিয়ে দিয়ে জায়গা দেখতে পাচ্ছ। মায়ের 2টো ট্যাক্সচার নিয়ে হবে আমার স্বপ্ন। একটা হচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির অর্ধেকটা হবে, আর একটা হবে তারাপীঠের মায়ের মন্দিরে অর্ধেকটা নিয়ে হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দির হবে। আর মাথার ওপরে থাকবে ওং নমঃ শিবায় নমঃ, শিবলিঙ্গ থাকবে। এটা আমার স্বপ্ন। তা আমার যখন হবে মা, আমার মন্দির যখন, আমার মন্দির নয় এটা, সকল কোটি কোটি ভক্তের মন্দির, যার দেবে এই যে উপকারগুলো পাচ্ছে তারা একবার হলো পাচ্ছি যখন পুজো দিতে এসছি। আজকে কিছু চাইতে আসিনি মা, পুজো দিতে এসছি, তোমাকে দেখতে এসছি। তাই বলবো যে তোমরা, আমি অবর্তমানেও কিন্তু তোমরা এসো মায়ের মন্দিরে। মা খুব জাগ্রত, আমি মাকে সব কিছু বলে যাব। ত্রিশূল যদি আমার গোপালকে হাতে দিতে পারি, এরপরে গোপাল আছে, গোপাল যদি নিতে পারে ভালো, নাহলে ত্রিশূল কিন্তু মায়ের কাছে সব মন্ত্র পুত করে মাকে সব বলে দিয়ে, যে ত্রিশূল আমার মা দান করেছেন, সেই ত্রিশূল দান করার পরে কিন্তু আজকে লাখো লাখো কোটি কোটি দেশ বিদেশে এত মানুষের মঙ্গল হচ্ছে। দেখো কেমন বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তাও কিন্তু আমি ভক্তদের কেউ আটকাতে পারিনি। আমার ভক্তরা কিন্তু এসছে, কেমন বর্ষা, অর্ধেক কিন্তু জায়গা জলা জমি সব থাক না করুক, অর্ধেক জলা করুক, অর্ধেক জলা জায়গা বলে দিচ্ছি তোকে, জলা জায়গা, জলা জমি অনেক ডুবে গেছে, তাও কিন্তু আমার ভক্তরা ভিজে ভিজে এসছে। জানি কষ্ট করলে মায়ের কাছে একদিন তার ফল পাওয়া যাবে, তাই আমার ভক্তরা এসছে। যখন আমি থাকবো না, ত্রিশূল কিন্তু সামনে, মায়ের সামনে থাকবে। যদি আমি, আমার ইচ্ছা আছে যে মন্দির হয়ে যাওয়ার পর আমার খুব ইচ্ছা আছে যে মায়ের আমি ধ্যানে বসে যাব, কারণ আমার না মনে হয় যে মাকে সময় দিই। যেমন আমি আগে ভক্ত দেখতাম না, তখন না সবসময় মায়ের সঙ্গে কথা বলতাম, নর্মাল। আমি কিন্তু খুব ওই ধ্যান যোগ করা, মাকে পাওয়া সেরকম নয়। আমি কিন্তু সবসময় বাচ্চা রূপে মাকে, মা দেখ খেলে খাতো মা, আর দেখ রান্না করছি, দেখ এখন ডাকিস না মা, ডাকতো হয় হয়, দেখ রান্না করছি মায়ের মন্দিরের ওপরে, ছাদের ওপরে ছোট্ট মন্দির তোমরা দেখেছো, দেখ রান্না করছি, দেখ ছেলে মেয়ে খেতে দিতে এরকম করি না তো, দিচ্ছে আয়। এই যে মায়ের সঙ্গে কথা হতো, মায়ের সঙ্গে আমি সব সময় ভাবে নিজে আপন আপন, মা আমার আপন, কতদিনকার আমার চেনা। তাই আমার এ জন্মে নয় গো মা, আমার জন্মান্তরে এই আমার পুণ্যের ফল ছিল গো মা। তাই এই জন্মে মাকে আমি টপ করে পেয়ে গেছি। আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তরা শুধু একটাই মুখে নাম, যখনই ঘাড় বেঁকে যাচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, মাংসপিণ্ড হচ্ছে, টিউমার হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, হাঁটতে পারছে না, বাচ্চা কথা বলতে পারছে না, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ব্যাস এটাতেই সবাই মুক্তি আজকে। আর দেখো এই নামটা কেউ কিছু পাও বা না পাও, কিন্তু নাম জপ করে মনে একটা আলাদা শক্তি তোমার আসবেই। শক্তি তো এসছে মা, শক্তি তো এসছে, তার আসবেই। জন্যই তো দেখবে ঘরে সংসারে অশান্তি হচ্ছে, ছেলে স্বামী সন্তান স্ত্রী নিয়ে অশান্তি হচ্ছে,
দেখবে কেউ না জয় কৃষ্ণকালী মায়ের জয় মনে দেখবে অনেক কেউ ভেজো না দাঁড়ান দাঁড়ান এখনো অনেক কাজ পুজো বাকি আছে মা। আমি বাকে প্রণাম করো না মা কেউ প্রণাম করো না মা চলে যাবে মা। কেউ প্রণাম উপকার হয়েছে মা বলো মা কি উপকার আমার 1 মাস কি উপকার হয়েছে বলো রাখো রাখো 1 মাস ধরে কাশি হয়েছিল একদম একবার সবাই চুপ করে নিচ্ছে এবার নিচ্ছে প্রণাম করো না। 1 মাস ধরে কাশি হয়েছিল বারণ কাশিটা করছে। কমছিল না প্রণাম করো না। আমার কাশিটা ভালো আছে ওই বাড়িতে এসেছিলাম প্রণাম করো না, করে না। একবার চুপ করো সবাই একবার চুপ করো দেখো পেটে খুব যন্ত্রণা করছিল মাকে দেখা গলার মালাটা খুলে গেছে সারা রাত্রি আমার পেটে ব্যথাটা করার পর কমে গেছে কমে গেছে আবার হাতে কনকন করছিল সেটা কিন্তু আমি এসেছিলাম আমার নাতির আর এই ছেলের জন্য বিয়ের হচ্ছে না কোথা থেকে এসেছিলে মা বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসেছিলে কবে এসেছিলে বলে ওই বৈশাখ মাসে মাঝামাঝি সময় বৈশাখ মাসে মাঝামাঝি সময় মা এসেছিল মায়ের হাতে যন্ত্রণা ছিল মায়ের 1 মাস ধরে প্রচন্ড কাশি ছিল কোথাও কম ছিল না শুধু মায়ের কাছে এসে 300 টাকা দিয়েছিলাম ব্যাস চলে গেছে আর এই ছেলের জন্য আর এই নাতি কোথা থেকে এসেছিলে বলে মা বহরমপুর থেকে। বহরমপুর আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের মা একটু মাথায় মনে হয় দিচ্ছি মা সবাইকে দেবো সবাইকে দাও মা প্রণাম করো না প্রণাম করো না মা আর কোনো ভক্ত উপকার পেয়েছো উপকার হয়েছে বলো মা দাও দাও শুনবো সবার শুনবো এবার চুপ করো সবার শুনবো বলো মা স্বামীর আবার একটুখানি যন্ত্রণা হয়েছিল এখন একটু ভালো আছে আমি কাটোয়া থেকে এসেছি একবার এসেছিলাম কাটোয়া থেকে আসছো একবার এসেছিলে কবে এসেছিলে মা আমিও 26শে মে বলছি 26শে মে কি উপকার হয়েছে মা বলে স্বামীর একটু ব্যথা ছিল কোমরে ওইটাতে আমরা স্বামীর কিন্তু আমার একটু সংসার একটু অশান্তি ঠিক আছে মা ঠিক আছে শুনবো শুনবো মা স্বামীর কোমরে যন্ত্রণা ছিল বিবর্ষ হাঁটাচলা করতে পারতো না সেখানে মায়ের কাছে এসেছিল 30 বলে দিচ্ছি ব্যাস সবাইকে দেখবো সবাইকে দেখবো সবাই রাখো ফোন রাখো বেশ, বেশ, বেশ। মা মা রাখো কি ব্যাপার আপনি ছোট বাচ্চা নাকি হ্যাঁ? ছবি নিয়ে গায়ের মধ্যে ঠেকাচ্ছেন এই তোরা ফটোটা আমার কাপড়ে ঠেকে দিচ্ছি না ও মা এখানে আসো তো। এই মা কি করছে রে কই রে মাটা কই রে ও মা চলো। শোন শোন আমার কথা শোন রে। সব ভক্তরা শুনতে পাবে। ওই মা কি করছে জানি ফটো নিয়ে আমার কপালে ঠেকে দিচ্ছে আরে কপালে ঠেকে তো আমার রে নাম যা করি তো উপকার হচ্ছে রে ওই ফটো নিয়ে আমার কপালে দিচ্ছে না কোন উপকার হয়েছে ভক্তদের না মা প্রণাম করো ঠিক আছে আমি দেখবো সমস্যা কথা শুনবো আমি ত্রিশূলটা যাবো মা পুজো করবে বলো মা বলো ঠিক আছে মা পুজো করবে দেখো ঠিক আছে দেখছি আর কোনো উপকার পেয়েছো কোনো ভক্ত থাক মা জোরে নাগো মা জোরে নাগো আমি পড়ে পড়ে যাবো মা আমার গলবাটারে পাথর শুনে রে পড়ে শুনবো এগুলো মা ছাড়ো বেশ, ঠিক আছে এখন নয় সমস্যার কথা কেউ বলো না আমি কিন্তু চলে যাচ্ছি সমস্যার কথা মন্দিরে ত্রিশূল জাগ্রত করি কি বলছেন? ও মা এদিকে আসো, ঠিক আছে মানে প্রসাদ আর এই ব্যাগটা তো কিছু উপকার হয়েছে না আমার একটু দাঁড়া চুপ করে উপকার হয়েছে চুপ করে লাইনে যান পরে আসবে গেল রে দেখ কি উপকার আমাকে না দেখি মাকে দেখা কি বলছো আচ্ছা আমার অনেক বছর ধরেই মানে প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম হয় অর্ধেক দিন রাতে খেতে পারি না তো মায়ের নাম ঘরে বসেই জব করে করে এখন আমি প্রায় 60% সুস্থ প্রায় 60% সুস্থ কোথা থেকে আসছো মা আমি এ থেকে আসি সোদপুর থেকে সোদপুর থেকে মা একবারই আসছো এই প্রথম শুধু ঘরে নাম যা পড়ে তাই মা দেখো পুরি সলতে এনে দিয়েছে একটা ব্যাগ এনে দিয়েছে এবার তো প্রসাদ আছে জগন্নাথ প্রসাদ আছে আমার জন্য এনেছে আর কোনো ভক্ত উপকার হয়েছে আর আমার স্বামী এর জন্য বলবো চোখের জন্য সমস্যার কথা মা মন্দিরে বলবে সবাই ত্রিশূলটা জাগ্রত করি মা পুজো করি এই বাবা উপকার পেয়েছে বাবা মুখে শোনা যাক বলো বাবা আমি মাকে জব করি আমি এখন থেকে কোথা থেকে আসছো বাবা আমি মঙ্গলপুর থেকে আসছি মঙ্গলকোট আগে এসছো আগে আপনার বাড়িতে এসেছি বাড়িতে এসেছিলে কি সমস্যা ছিল আমার দোকানে ঋণে পড়ে গেছিল এখন নাম যা পড়ে দোকানটা উঠে গেছে আর কোনো ভক্ত কেউ হামি খাচ্ছিস কেউ ধরছিস দাঁড়া রে দেখতে ও মা কি ব্যাপার দাঁড়ান না গো সবাই বলবে দাঁড়ান সবাই বলবে এই যে দাঁড়া রে তাহলে পানি যাবো চলে যাবো পানি তোর মাকে নিয়ে চলে যাবে। ঘরে সব হাত বলবে আর কোনো ভক্ত উপকার হয়েছে উপকার হয়েছে আসো মা এদিকে দাঁড়া চুপ করে এই জল এইটা সবাই শুনতে দাঁড়া রে চুপ করে আয় রে কই রে বলো মা। আর কোনো ভক্ত আর কোনো ভক্ত উপকার পেয়েছো উপকার পেয়েছো উপকার হয়েছে বেশ। মালা রাখো নিয়ে পাঠিয়ে দিচ্ছি মাকে পরে বলবো। চলুন 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 ভক্ত মা আমি একটা কথা বলি শোনো সবাইকে একটা কথা বলি তোমরা কেন কিন্তু রাখছে গো
হবে তো? আর তোমাদের মনের মধ্যে ডাউট আছে, হ্যাঁ মাকে পুরোপুরি বিশ্বাস এখানে নেই। ছোট ধরুন মা যাবে এখান দিয়ে বাবু ছোট বাবা যারা খুব মুর্শিদাবাদ থেকে এসছো, মুর্শিদাবাদ অনেক ভক্ত এসছে মা, কেন বলো তোমার? কেন তোমরা ভগবানকে একগ্র চিত্তে বিশ্বাস করতে নেই? হবে তো? কেন মা হবে তো? কেন গো মা? কেন বলে দিচ্ছি দেখো, কেন বলে দিচ্ছি দেখো, শোনো। আমি একটা ছোট্ট গল্প বলে একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখো শোনো। এক সাধু বাবা রোজ গঙ্গার ঘাটে গোবিন্দ নাম করতো, আর শুধু একটা কথাই মুখে বলতো, গোবিন্দ নাম করলে পারে সব অসম্ভবকে সম্ভব হয়। গোবিন্দ নাম করলে পারে, গোবিন্দকে যদি ডাকার মতো আমরা ডাকতে পারি, তাহলে কিন্তু পাথরও জলে ভাসে, আর কিন্তু শোলা জলে ডোবে। তাই গোবিন্দ নাম নিলে কিন্তু অনেক অসম্ভবকে সম্ভব হয়। কেন দেখো, সেই সাধু রোজ কিন্তু বলছে, আর যে রাখাল গরু চড়াতো সে কানে রোজ শ্রবণ করতো। তাই সাধু বাবা ওই যে বলে গোবিন্দ নাম নিলে নাকি অসম্ভবকে সম্ভব করা যায়। সাধু বাবা প্রায় সময় বলতো, একাগ্র চিত্তে যদি গোবিন্দকে ডাকা যায়, তাহলে কিন্তু এই গঙ্গাটাকেও নাকি হেঁটে চলা যায়। তবে তাই হয়। সেই রাখাল বালক একদিন গরু চড়া, সবাই চুপ করো না একবার, গরু চড়া শুধু আসবো আর ত্রিশূল ঠেকাবো, নেবো আর চলে যাব। ভগবানের কোনো মহত্ব কথা কিচ্ছু শুনবো না। তোমরা জানো শ্রবণে অনেক কিছু ভালো কাজ হয়। রাখো মা, রাখো। ঠিক আছে, নিচ্ছি মা। আপনাকে ধরতে বলছে, আপনি কেন বারবার একটা করে কথা দিচ্ছেন? যেটা হচ্ছে, দেখো তুমি মন্দিরে যখন রাখাল, যে সাধক বলছে যে গোবিন্দ নাম নিলে গঙ্গাটাকে কিন্তু পেরোনো যায়, কিন্তু একবার চুপ করতে বলো, সবাই এখানে চুপ করতে বলো। অশোক চুপ কর। তা যখন কিছু বলতে না, যখন বলি না, সাধক কিন্তু ওই কথাটা বারবার রিপিট করে প্রতিদিন গঙ্গার কাছে এসে, কিন্তু রাখাল বালক বলছে তাই। ওই যে সাধক বাবা বলে গঙ্গাটাকে কিন্তু পেরোনো যায়, তাই রাখাল বালক গরু চড়া ছেড়ে দিয়ে ও কিন্তু গঙ্গায় হাঁটতে শুরু করে দিল। রাখাল বালক কিন্তু গঙ্গা পেরিয়ে চলে গেল, কিন্তু যে সাধক কথাটা বলতো গোবিন্দ, সেই সাধকেরই মনে বিশ্বাস ছিল না। সে যখন গঙ্গায় নামছে, ইদি আমার ধুতিটা মনে ভিজে গেল, ইদি মনে আমি ডুবে যাব, তবে সে কিন্তু পার হতে পারলো না। ওই যে রাখাল বালক, তার কোনো বোধ বুদ্ধি কিচ্ছু ছিল না। সে কিন্তু ভাবতো, ও গোবিন্দর নাম নিলে বুঝি সমুদ্রটা, গঙ্গাটা পার হেঁটে চলা যায়। তাই সে এক মনে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ করতে করতে সে কিন্তু গঙ্গাটা পার হয়ে গেল। তাই যদি কোনো ভক্তের কিন্তু থাকে, সে 100% কাজ পাবে না। তাই মনে বিশ্বাস থাকা চাই। এই যা যে কোটি কালকেও এক ভক্ত আনন্দবাজারে বাবা সার্ভিস করতেন, আমি ভিডিও করতে গেলাম, বললো মা ভিডিও করো না। তাই যে আমাকে বারণ করে আমি ভিডিও করি না। তার মেয়ের জীবনে ডাক্তার লিখে দিয়েছিল যে কোনো দিন বেবি হতে পারে না, অসম্ভব। তাই তার মেয়ে জামাইকে নিয়ে মন্দিরে এসেছিল, ওই মন্দিরে। আজকে সেই মায়ের বেবি হবে, 1.5 মাস 1.5 মাস প্রেগনেন্ট। 3টে শাড়ি মাকে দিয়ে গেছে, 2টো বডি স্প্রে মাকে দিয়ে গেছে, 3 মাকে। তাহলে অসম্ভবকে সম্ভব হলো তো? তাহলে যার বাচ্চা বাঁচবে না, পেটে লিখে দিচ্ছে যে বাচ্চা বাঁচবে না, ইমিডিয়েটলি বাচ্চাটাকে নষ্ট করে দিল, নাহলে মা বাঁচবে না। ওকে সিজার করে বাচ্চাটাকে 7 মাসে তুলে নাও। একটাই পথ, সবাই পেয়েছে। চলো না একবার তবু যাই না মায়ের কাছে, দেখি যদি ঠিক হয়ে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এসছে, ত্রিশূল বলে দিয়েছি, চেঞ্জ, বাচ্চা সব নর্মাল সুস্থ। যে বাচ্চাকে ভিডিও দিয়েছি দেখবে 80% হলুদ, বাচ্চা বাঁচবে না, শুধু মায়ের একটা ফটো নেই, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ব্যাস সুস্থ। তাহলে মনের মধ্যে কেন গো তোমাদের কিন্তু, কেন গো? ভালো হবে তো? মায়ের কাছে তোমরা কোশ্চেন ছুটছো, মায়ের কাছে তোমরা কোশ্চেন ছুটছো। যদি আমি মায়ের মেয়ে হয়ে যদি তোমাদের কোশ্চেন করি, তোমরা ডাকার মতো ডাকতে পারবে? তোমাকে পারবে তো? রাত 9টা থেকে তার রাত 9টা পর্যন্ত না খেয়ে না দিয়ে ধ্যান জপ করতে পারবে তো মা? এবার তুমি কোশ্চেনে অ্যান্সার দাও মায়ের কাছে। ও ভালো হবে তো? মাকে ডাকবো না, মাকে ভালোবাসবো না, মায়ের কঠিন পরীক্ষা দেব না, মা যা যা পরীক্ষা নেবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না? মা কি খেলার পুতুল রে? টপ করে মা সারা দিয়ে দেবে? মাও তো পরীক্ষা নেয়, তাই পাবো তো। তাই তুমি পাবার জন্য এসছো মায়ের কাছে পুজো দিতে, হ্যাঁ?
পাবার জন্য এসছো, আর যদি না পাও পিছন দিকে বলবে কৃষ্ণকালী মা নেই। তাই দেখো মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যদি কিছু না দাও তাও তোমায় ভালোবাসবো, যদি আমাকে না দাও তাও তোমায় বিশ্বাস করবো, কারণ আমি দেখেছি যে মা তুমি কে, মা তুমি কেমন। তাই মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ মা আসার আগে, যে কোনো দিন তুই আমার কাছে কিচ্ছু চাইবি না, তাই কিচ্ছু চাওয়াই না। ভালো করে লক্ষ্য করে দেখো তো যে কথাগুলো বলছি, পরমাংশদেব মায়ের পরম সন্তান, মায়ের কাছে কিছু কিছু চাওয়াই নেই। পামা খ্যাপা মায়ের পরম সন্তান কিছু এগ্রিমেন্ট করে নিত না মায়ের সাথে, কারণ তারা বলতো ও মা গো কিচ্ছু চাই না গো, বড়মা বড়মা ও বড়মা বড়মা ও বড়মা আমি তোমায় ভালোবাসি, কই বড়মা, পাগলের মতো করতো। তাই তো বামা খ্যাপা স্বয়ং বড়মাকে পেয়েছিল। আর আমরা প্রত্যেকটা কোটি কোটি মানুষ তার মায়েরই সন্তান হয়ে ভগবানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, যার জন্য আমরা খাচ্ছি, যার জন্য আমরা দাঁড়াচ্ছি, যার জন্য আমরা সব কিছু, যার জন্য সব কিছু আজকে মালিক একমাত্রই ভগবান। কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করি না গো। ভগবান তুমি যদি কিছু দাও এগ্রিমেন্ট, তাহলে কিন্তু তোমায় বিশ্বাস করব, আর যদি কিছু না পাই তাহলে তুমি নেই। তাই জন্য দেখো, সেই জন্যই বামা খ্যাপা মায়ের পরম পরম সন্তানরা কিন্তু কিছু চাইতো না। কেন চাইলে যদি মা না দেয় তখন যে অবিশ্বাস করবে, তাই জন্য আমিও তাই কিছু চাইবো না, তোমার কাছে চাইবো, যখন তুমি দেবে না তাহলে তো মনে অবিশ্বাস জমে যাবে। তাই তুমি আছো, তোমায় ভালোবাসি, যতদিন বাঁচবো এই শরীর এই দেহ মন মায়ের চরণে সঁপে দেবো, আর যতদিন পারবো ভক্ত সেবা করব। তাই দেওয়াটা না দেওয়াটা সবই তাল লীলা, সব তাল লীলা। আর আমরা যখনই কিছু পাই না তখনই ভগবানকে দোষারোপ করি। আমাদের নিজেদের কিছু দোষ থাকে তো গো মা, থাকে না তো? আমরা নিজের জন্যই কিন্তু ঋণগ্রস্ত হয়, জানো মা। আমাদের ভগবান ক্ষমতা দিচ্ছে 20 কেজি মাল বানানোর, কিন্তু আমাদের ক্ষমতা বানানো হয় কতটা? 100 কেজি মাল বানাতে যায়, আর তখনই তো পড়ে যায়। আমাকে এইটুকু ক্ষমতা দিচ্ছে, তোর এইটুকু ঘরের মধ্যে সীমাবদ্ধ, আমি দেখতে চাই আরও স্বপ্ন, আর তখনই স্বপ্নটা পূরণ হয় না, ধার ঋণ জ্বালায় জর্জিত হয়, দিয়ে নিজেকে শেষ করে দিই, সুইসাইড করে দিই, ভগবান তুমি নেই। আরে ভগবান মা তো আছে রে, সারা জীবন থাকবে, জন্মান্তর থেকে যাবে, শুধু আমাদেরই মনে বিশ্বাস নেই যে ভগবান বলে কেউ নেই। তাই প্রত্যেকটা ভক্তকে বলি, কেউ মনের মধ্যে কিন্তু রেখো না। তাই ভগবান গীতায় বলে গেছে, কর্ম করে যাও, ফলের আশা নয়। ফল যে তোমাকে কখন দিয়ে দেবে তুমি নিজেও জানো না। দেখো ঘরে বসে শুধু নাম জপ করে উপকার কেন? দ্বিতীয় বিশ্বাস ছিল, কৃষ্ণকালী মায়ের রক্ষা করে দেবে, এই বিশ্বাস একাগ্র। গীতায় দেখবে লেখা আছে, একাগ্র চিত্তে ভগবানকে বিশ্বাস করো, কোনো পাওয়ার জন্য নয়, যে পেলে ভগবানকে বিশ্বাস করবে, আর না পেলে বিশ্বাস করবে না। একবার সবাই বলো ও দাদা আপনি দাঁড়ান না গো, দাঁড়ান না, দাঁড়ান। মা বৃষ্টি তুমি তাড়াহুড়ো কেন করছো বেটা? যদি আজকে আমি ত্রিশূল না ছোঁয়াই, যদি ভক্ত আমি না দেখে আজকে কেন এত তাড়াহুড়ো? মানে আসবো ত্রিশূল ছোঁয়াবার নিয়ে চলে যাবো? হ্যাঁ চলো না, চলো। মায়ের কাছে 4 দিন কষ্ট করো, দেখো ফল পাও কিনা। কত মানুষ এখানে দাঁড়াতে পারে না সারা জীবন, যেন সে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মাই তার শক্তি সঞ্চার রস দিয়ে দেয়, যে আমার ছেলে পুজো দিতে আসছে, তাকে শক্তি দিতে হবে। না খেয়ে আমরা মহাদেবের কাছে জল ঢালতে যাচ্ছে না, হ্যাঁ 3 দিন 4 দিন ধরে হাঁটতে হাঁটতে, তাহলে তোমরা কষ্ট করবো না, ফলটা তাড়াতাড়ি নেব। যত কষ্ট করবে তত তাড়াতাড়ি ফল পাবে, আর যত তাড়াহুড়ো করবে তুমি কিছুই পাবে না, শূন্যতে বাড়ি যাবে। তুমি জানো? একবার সবাই বলো মাকে বুক প্রাণ বলে শুধু ভালোবাস, ভালোবাসার জন্য মা এসেছে আজকে। এ তোরা উলু সরেন সরেন সরেন। ওমা বন্ধ করবো না, মাকে শাড়ি পরা তো অনেকটা হয়ে গেল, যে 34 সেকেন্ড হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা হবে। আচ্ছা আচ্ছা। বুদ্ধিমা একজনে দেখ ওইখানে মন্দিরে ডোনেট করবে, তুই খাতাটা নিয়ে চলে যা। একজনে দেখ ডোনেট করবে, কি বলছে? তুই চলে যা। মা আমি একটু বাইট নিব আপনাকে। ঠিক আছে বল না, আমি ওই হচ্ছে বলে আমি ওই জন্য ওখানে ঢুকি না। তাহলে একবার মাকে শাড়িটা পরি, মালাটা পরি, তুই কি করছিস?
ঠিক আছে টানাটা হয়ে যায় আমার ভিডিও টানা হয়ে চা খাবেন কি চা খাবেন দাঁড়া পূজাটা হোক তারপর চা নিয়ে না আসবো। না ওই যে ওনার আমি অন্য ওনার কথা বলছি অন্য কোনো কাজে আসতাম আপ্যায়নটা তো আমাদের কর্তব্য। তাহলে সব কিছু খেতাম। ও না এটা বাবা বসো বাবা একটু বসো বাবা একটু বসুন বাবা ওটা বলিনি মা, আমি বলি বাবা এসছে এখানে আমাদের আপ্যায়নের কর্তব্য করবো, একদম একদম ওই জন্য বলছি বাবা চা খাবেন। আমরা কোনোদিনও কিছু খেতে পাই না, আমাদের খাওয়ার কোনো অথরিটি নেই, কারণ ওই যে বুঝলি আমার জামাইকে সাপে কেটেছিল এটা ব্যবহার কি সাপে কেটেছিল ব্যাপার দেখেন আপনি বলতে পারেন জলে আমরা সাপটা ঝাঁপিয়ে দিয়েছে যে আমি মাকে বলেছি আমি টাকা খেয়ে খাই। বাবা দেখো মায়ের অনেক উপকার হয়েছে, জামাইকে সাপে কেটেছিল ঝেড়ে দিবে মা শুধু নাম জপ করেছে তাই মাকে মানসিক করেছিল মা তোমার মন্দিরে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, তাই মাকে সিমেন্টের দাম দিয়েছে আর 3টে গাম চেনেছে। মা কোথা থেকে আসছে? 2টো গাম চেনে বাঁকুড়া থেকে আসছে, জামাইকে সাপে কেটেছিল। আর আমার স্বামীর হাতে ভালো একবার সবাই বলো ছবিতে দিব বাটলা থেকে ফোন নম্বরটা আমার স্বামী না 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 ভিতরে সবাইকে দেখেন না। আমার হেল্পার আছে। ও আচ্ছা ঠিক আছে। হাঁটুটা ফুরে ফুরে উঠছিল বুদ্ধিমা ওইখানে চলে যায় ওই সামনেটা আছে হ্যাঁ যাচ্ছে ওদিকে, বুদ্ধি আর এই যে চলে যা চলো 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 চলো। রাখো মা রাখো এই বাবা কি বলছে হ্যাঁ বাবা এবার দাঁড়া সাইডটা পড়িনি বেরিয়ে যাবো একটু তাড়াই আছে, আমি ভোগের ইয়েটা করতে এসেছিলাম। ও ভিডিওটা করতেছে দে সারা গুড্ডিকে দাও না এই গুড্ডি গুড্ডি এই বাবার 11 তারিখে বিয়ে না বলছে আয়োজনে ওর দিদির চালটা কিনে রাখবো আমরা বাবাকে যে করে নে বাবার নাম ফোন নাম্বার লিখে নে কত দিচ্ছে পাশে লিখে নে চাল ডালটা কিনে নিয়ে আসা হবে হ্যাঁ 5000 টাকা আছে। রাখ ওখানে রাখ। এইদিকে দেখা মাকে দেখা ওটা আমি ওদিকে দেখা টাকা দেখালে আবার ছানা বানা হয়ে যাবে রে টাকা দেখাইনি। টাকা সোনা দানা দেখাই না দেখি তো ভুল করেছি বাবা তাই জন্য মাকে মার খেতে হলো মায়ের জিনিস লুটালো বললো মা বাবা আমি তাহলে 11 তারিখ সকাল 10টার মধ্যে তুমি চলে আসো এবার সাজিয়ে দেবে ঠিক আছে মা একটা আবদার করেছে আপনার কাছে মা, সেটা হচ্ছে যে মায়ের একটা রজনীগন্ধার মালা, মানে মায়ের পরানো মালা একটা মা চেয়েছে। ওই দিন দেবো সিঁদুর আলতা সব এখানেই পেয়ে যাবে ঠিক আছে মালা একটা মা চেয়েছে বাড়িতে রাখার। বেশ বেশ আপনি একটু একটু দাঁড়ান দিচ্ছি আপনাকে একটা। দেবো বাবা মন্দিরে বিয়ে হবে এই নেই বেশ রাখ। বেশ বেশ মন্দিরে আমি 4-5টা যে বিয়ে হলো ওইটা সাপোর্টটা করো কুচো বলতো তুমি চলে যাচ্ছ বাবা বাবা অনেক দূর থেকে আসবে বিয়ে হবে 11 থেকে আসবি তো আজকে তার থেকেই যাই 11 তারিখ অবধি। হ্যাঁ 11 তারিখে আসবি না আজকে কত তারিখ 6 তারিখ হলেই আসতো থেকে যা আজকে কদিন হ্যাঁ সাজাবি মেয়েটাকে সাজাতে হবে মা তাহলে আসছে। এই গুড্ডি একটু পাতলা খাবে দে না বাবাকে শুধু মাকে দিয়ে বাবা একটু এত কাণ্ড করলো আজকে ভালো মাকে বাবাকে দেখে বাবা টিচার জানিস বাবা এর আমাদের পাগলি মেয়ে বলে বাবা টিচার বাবা কোন স্কুলে ছিলেন বাবা রাজ কলেজে বাবা রাজ কলেজে ছিল একটু দাঁড়ান একটু দাঁড়ান। বাবা একটু বসে না মাকে বলছে শোন আজকে তো আল্লাহ 8 বার গেছি একটা পয়সা নেয়নি মা, এটা মিথ্যা কথা রটিয়েছে। এবার যে ফল পাচ্ছে সে তো দেবে এই মাকে ভরা হাতে খালি হাতে যাচ্ছে ভরা হাতে আসছে মা খালি হাতে এসেছি মা ভরা হাতে যাব তোর নাম বাবা মানে শুনেই যে আমার ভাইয়ের বউ তারপরে ওই যে ওই ভাইয়ের বউ আসছে। আমরা সাজিয়ে দেবো তোমার চিন্তা করতে হবে না সাজালেও হবে। আমার মাকে আমার কি দরকার, আমার দরকার মায়ের সামনে মাকে সাক্ষী রাখবো আমি খালি। সে মায়ের সামনে চাকরি রেখে দিতে হবে আর কিছু না, মা সাক্ষী রাখবে তুমি সাক্ষী রাখবে তবে এই গুড্ডি সেজে আসবি 11 তারিখে সবাই আমরা তো বিয়ে হবে শাড়ি পরে আসবি সবাই শাড়ি পরবি আনন্দ হবে দেখবি আমরা যা পরি পরি তোমরা শাড়ি পরে আসবি, আমরা তো দেওয়ার লোক। কি বলবো মানবপুটিটা রেডি করে নিয়ে আসবেন।
ওমা আমাদের তো দেখাও, আমরা তো না, আমরা তো দেওয়ার লোক, ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, হাফ প্যান্ট পরে এলো হবে। 11 তারিখ বাবা, 11 তারিখে আসবেন, আবার বিয়ে হবে একটা। ওমা দশটার সময় চলে আসবে, সাজা বাবু দেবে, এখানে সিঁদুরদান হবে। কোথায় বাড়ি বলে সেটা মুর্শিদাবাদ বলে না? ওমা একটু বাইরে যাবে মা, একটু মা থাক থাকে এই মা একবার বসো। কেন বললাম মা, বুঝতে পারছো না মা, কেন বলছি বুঝতে পারছো না এই জিনিসটা মা? কেন বলছো? আরেকজন আজ বলবে কি ওনারও তো বসে আছে, ওই জন্য মা। দাঁড়া মা, বাবা, তুমি কোথা থেকে আসছো বাবা? আমি তো এই এখানে, আমি রোজই আসছি, ও আমি রোজ আসছি। এখানে বাড়ি তোমার বাবা? হ্যাঁ, আমি বলছি ভক্ত ভেবেছি রে। না, আমি রোজ আসি, 2-3 বার আসি মা। হ্যাঁ, ঠিক আছে বাবা। আমি রোজ এসে একটু দেখি একটু। ও এখানে বাড়ি, আমি বলছি ভক্ত মনে করি, জানিস? হ্যাঁ, হ্যাঁ ইংরেজি 11 তারিখে। আজকে তো ইংরেজি 6 তারিখ। হ্যাঁ বাবা খাইছি তো, উর্মিরা শুভ বিয়ে। ভালো লাগছিল, আমি দেখছিলাম শুভকে নিয়ে সব মজা করছিল, এই আকর এত খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো ছিল। আমরা তো ওকে 8 বার দেখছি, এই জন্য 9 বার হচ্ছে। বাবা অনেকবার এসছে। হ্যাঁ, সত্যি মা, সবাই তাই বলে। এই জন্য এইসব এদের নিয়ে এসছে আমার আত্মীয়, এরা আমার কাছে শুনে এরা এসেছে। একজনের পাটা খুব ইয়ে করা আছে, ব্যথা আছে। হ্যাঁ মা, ওই জন্য আরো দেরি হয়। ওই মাকে সেবা করি, ঘর মুছি, ফল কাটি, মাকে পুজো করি, তারপর তো আসতে হয়। নাহলে হ্যাঁ বাবা, সোনামায়ের মন্দির হচ্ছে তো, সোনামায়ের মন্দিরে বাটানা করে মা করে দিচ্ছে। ওই ওপরে ছাদেটি যেটা ছিল একটু বড় করে করছি, রাইস ফাইস বসে। বিকালের দিকে যাবো, বেশ বাবা। সোমবার থেকে যেতে, যেদিন আপনি ফ্রি থাকবেন। আপনার তো ফ্রি নেই, না বাবা, আমাকে আপনি বলবেন না, আপনি একজন কলেজে প্রফেসর, আমি কোথায়? না বাবা না, আমাকে মেয়ের মতো আমাকে তুই করে বলবেন বাবা। বাবা অনেক ভালো আছে না মা? অনেক ভালো, একটু সত্যি বসে গেছে, তার তো যা ছিল অনেক ভালো আছে রে মা। ভিতরের দিকে ওই একটু বাইরে থাকুন না, বাইরে থাকুন মা, বাবা কবার এলো? 11 বার না? একটু বাইরে থাকুন, এই গেটটা খালি আমাকে বলবে, খালি আমাকে বলবে তোকে বকে দেবো, তোকে বকে দেবো, তুই আর তো খাটবি না। দেখুন আমার রিলেটিভ আমার কাছে শুনে আমি তো বাবা সবসময় বলবে, বলে মেয়েটা মরে যাবে, আমরা তোকে বকে দেবো, যে মালাগুলো দেখাবো। ও মা মালাগুলো দাও একটা করে, মানে সব মানে একবার পরে দিয়ে দাও। এইগুলো দেবো, ওইগুলো দাও মা, ওইগুলো আগে দাও, অনেকগুলো করে দাও মা, অনেকগুলো করে দেবো। একবার সবাই উন্নতি দাও। পড়ে যাচ্ছে গো, দেবেন না, দেবে না। হ্যাঁ, ওই করবেন না কেউ, লাইনে যান, লাইনে যান, সবাই লাইনে যান। শান্তিভাবে পুজোটা করতে দিন মাকে। লাস্টে মাকে তুলতে পারবো। হ্যাঁ এই যে পড়ে যাচ্ছে থেকে, এই যে বাচ্চা সবাই উন্নতি দাও মায়েরা। আরে খবরের কাগজ সামান দিয়ে দিলি যে।
ওই মাকে দাও পদ্মগুলো ফোটা, কেউ মা পদ্মগুলো ফুটিয়ে দাও, পদ্মগুলো ফোটা আমার মালা করে। উড়োদুনি বন্ধ করে না মা, উড়োদুনি দাও। ওম নমঃ শিবায় মালা আছে? একটা মা তিনটে গতিতে কেটে একটা মালা করে নামা, কাছে দিয়ে তিনটে করে একটা মালা করো। মা একটু পড়াবো। ওম নমঃ শিবায় নমঃ শিব শম্ভু সাই বাবা সব মালা মালদা আমাকে বলছে কি এই জিজ্ঞেস করে, মালদা আমার চুপ করে যে কখন ঘুরে গেছে আমি জানি না। মাকে দেখাবে না, না না ওটা আমি ঘুরিয়ে ইয়ে করেছি। বলছি দিদি ভাই আচ্ছা তো বাইরে বাইরে চলুন তো, আপনাদের ভিতরে ঢুকছে আমার তারা থাকবে না, আর ওই আপনার মায়ের কাছে এসে ঠিক মতো দাঁড়াতে পারছেন, বাজারে নিজের টাকা তুলতে যাবে সেখানে দাঁড়িয়ে থাকবেন, মায়ের মন্দিরে এসে লাফালাফি করছেন আপনারা। মায়ের নাম জপ করতে পারে। দাঁড়াবি 3 ঘন্টা দাঁড়াবে, যত মায়ের কাছে দাঁড়াবে মা সব দেখে নেয় যে আমার কোন সন্তান কষ্ট করছে, সব দেখতে পারে। চলন্ত রে মায়ের পুজোটা দিয়ে দিক, বাতাসা দিয়ে দেবে, খেয়েটাই ঝামেলা করবে। ও মা কারা চলে যাচ্ছে, ভক্ত চলে যাচ্ছে নাকি? কাশিটা ভক্ত যাবে না তো আপনি? সবাই চলে যাবে, ভক্ত যাবে না। ভক্তরা খুব ভালোবাসে, যাই বলে তাই বলি। আমি এত বকি তো তাও আমাকে ভালোবাসে মা। বকছো না তাহলে কি? আমি কত বকি বলো তো ভক্তদের নিয়ে বকো। সবাই চাই বকু, আমার ঠেলে দিই, আমার একটা বছর দাঁড়িয়ে থাকবে। ঠেলে দিলে কাজ হয়ে যেত, সে একটা ভক্ত 13 বছর লোক ঠেলে দিয়েছি, কাজ হয়েছে। দিয়ে এবার ভক্তরা তো বলে আমাকে বকো না মা, বকে দাও। আমি খুব বকে দিই ভক্তদের, তাও আমাকে কত ভালোবাসে মা। মা ও বললে হবে না, এই এটা ধরতে ধরে হবে না, মা বললে হবে না, তুমি আপনি উঠুন। এই তোমরা তো বলা করছে মা পুজো করতে দেবে, কাজ কর তুই আবার। ওই দেখো দিদি ভাই আমি বলে দেখো না, মুখটা বল, মুখটা বল, ব্যাপারটা ঠিক আছে। ও বলতে পারছে না। না আমি বলেছি, মাই বললো। না ভক্তের সাথে ওরকম না, না না আস্তে আস্তে সবাই ঢুকে যাচ্ছে। বলো ঠিক আছে, পার করে দাও ঠিক আছে। তুমি কথাটা কি বলছো বুঝতে পারছো মান্দার মা? আঙুলটা খুব বাজে জিনিস। মা ওই বাহনটাকে পড়ি দাও। ওইটা শোনো মা, এটা হচ্ছে কৃষ্ণকালী মা। যাকে ইয়ে করেনি। আচ্ছা আমি আছি। মা আমার মাকে নিয়ে এসেছি। ঠিক আছে মা, মোড়ে বসি বাবা, বসি মা বসতে পারবে না, ওটাই সমস্যা। দেবো না আমি, পুজোটা করি। কি আর তুমি মা বসতে বলে আজকে আমি ছাড়বো না, আজকে মা বললো আমি ছাড়বো না। আমি একটু দেখবো না। একবার মা বলে দিদি ভাই আমার মা যদি হেঁটে হেঁটে আসতে পারে এখানে এদিকে 6 মিনিট বাড়ি, আমার ওই মনে বানাতে আমার যেটুকু এদিকে সামর্থ্য কি সেটুকু করছি? দেবো। আজকে বুঝুন মাও বলে আমি এই পর্যন্ত লাইন আমার মায়ের সামনে এই কথাটুকু বলে ওইদিকে দাও। থাকবে।
হয়ে গেছে। ক্যামেরা ধরতো, কেউ বেরাবে না, সব ক্যামেরা নিয়ে ঢুকছে। ধর। ওম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিব সোমা শিব সোমা। এই যে দেখো ওম নমঃ শিবায় রেখে দেখো রাত হয়ে যাচ্ছে। মুকুটটা আনুনি মা। লুকো মুটো বাবা নিতে গেলি ও তুমি ভুলে যাচ্ছ নাকি আনতে? আমি জানো মা, আজকে আমিও ভুলে যাচ্ছি। আরে জিনিস রাখছি, আমি আজ ভুলে যাচ্ছি আজকে। বুঝলি বুঝলি বাবার ইয়েটা মানে আমার মাথাতেও ঢুকেছে, আমিও ভুলে যাচ্ছি। দেখবি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। ডান্ডিটা হয়ে দেবো। এইবার মালা হবে তো? মায়ের মুখটা আমরা ভুলে যাচ্ছি তো বাবা বলবো না মহাদেব। মাকে মাকে আজকে কষ্ট করছে, প্রচুর ভক্ত এসছে, তাও কোনো ভক্তকে আটকাতে পারবো না। যারা ঘরে বসে নাম জপ করে করছেন, মায়ের কাছে পুজোতে আসছেন, তাই কোনো ভক্তকে আটকানো যাবে না। আমি জানি প্রচুর ভক্ত এসছে, আমি দেখি যে প্রচুর লাইন করেছে, বৃষ্টি পড়ছে, তবু ভক্তরা এসছে মায়ের কাছে, কেননা তারা ঘরে বসে উপকার পেয়েছে মায়ের নাম জপ করে। ঠিক আছে, এবার সবাই বলুন রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে। মায়ের দিকে দেখিও।